কয়েকদিন একটানা বৃষ্টির পরে মানে হট করে আর কি রোদ দেখেই আমরা কিন্তু কাজে লেগে গেছি। হ্যাঁ, একদম সমস্ত কিছু কেচে ধুয়ে নিয়েছি। রোজ তো ধোয়াই হয় বৃষ্টির মধ্যে, কিন্তু রোদ ওঠার ধোয়াটা তো একটু আলাদাই। তো দেখতেই পাচ্ছ সারা বাড়ি ভর্তি জামা প্যান্ট আর কি মেলা রয়েছে, চাদর মশারি সমস্ত কিছুই। মা বা আর কি ঠাকুরের সমস্ত বাসনও নামিয়ে দিয়েছে। আর এদিকে দেখো পদ্ম ফুলের এই কড়িটা ফুটতেই চাইছে না, আর বড়টা তো বৃষ্টিতে ঝরেও গেছে। তো যাই হোক, কাঁচা ধোয়া করার পরে আমি স্নানটা সেরে নিয়েছি। মা ওদিকে ঘরটা ঝাড় দিয়ে আর কি মুছে দেবে, মানে ঘর ঝাড় দিচ্ছিল। আর দেখো চিরুনিগুলোও কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরাও এই যে কদিন বৃষ্টির পরে আজকে একটু রোদের মুখ দেখে একটু ভালো আছি। তো যাই হোক, মা ঘরটা ঝাড় দিয়ে মুছে দিয়েছে, আর আমি ততক্ষণে মিঠিকে খাইয়ে নিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ বাসন কোসন সব কিছু আমি কিন্তু মেজে নিয়েও চলে এসেছি। গোপুর চৌকিটা ধুয়ে দিয়েছিলাম, আর সমস্ত জামা প্যান্টও ওর ধুয়ে দিয়েছি। সেগুলো শুকায়নি যেহেতু, আমি এই যে এদিকে দুটো সুন্দর নতুন রুমাল ছিল সেইগুলোই পেতে নিয়েছি। আর পুজোটা কিন্তু আমার দেয়া হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার ছিল, বেশ টাইম লেগেছে একটু পুজো দিতে। তো সমস্তটা তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করলাম না, ওই যে বেলা হয়ে যাচ্ছিলো, কারণ আবার রান্না করতেও যেতে হবে। এখন প্রায় বেজে গেছে মানে 9:30 মতো, আর রান্না করতে যেতে আরও বাজবে 10টা। তো যাই হোক, আসনটা সুন্দর লাগছিল, কিন্তু ওই যে লাল ফুলের অভাব, সেই জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছিল। আর এই যে দেখো আমার অবস্থা, চুলে আজকে শ্যাম্পু করেছি, কিন্তু মানে চুলটা এখনও শুকায়নি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এই ভিলেজ হাউসওয়াইফ টিনা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক অভিনন্দন। তো যাই হোক, আজকে সকালবেলা অনেক আগে থেকে কাজ শুরু হয়ে গেছে। 6টা থেকে অনেক কিছু কেচেছি। মানে এই যে টানা কয়েকদিন বৃষ্টিতে কিছুই আর কি ধোয়া প্রতিদিন তো হচ্ছিলোই, কিন্তু এই যে বিছানা চাদর মশারি এইগুলো ধোয়ার দরকার ছিল, তো সেগুলো হচ্ছিল না। আজকে ধুয়ে দিলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো ঝটপট পুজোটাও দিয়ে নিয়েছি। তোমাদের সঙ্গে আমি জানি সবটা শেয়ার করতে পারিনি, কারণ অনেক বেলা হয়ে গেছিলো। এখন বাজে 10টা, আমি রান্নাঘরে এইমাত্র এলাম। এসেই ওই যে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা কালকে সেদ্ধ করা ছিল রাত্রেবেলা। তো যাই হোক, এখন আর বেশি কথা না, চলো মোচারা কেটে রেখেছি, এই মোচাটাকে কাটবো। যে এটাই রান্না হবে, আর হচ্ছে ডাল আর আলু সেদ্ধ। তো আজকে হচ্ছে একদম সিম্পল রান্না, চলো। এদিকে দেখো, আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, আর পেঁয়াজটাও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এরপরে যে মশলাটা করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। আর আজকে মা ওই যে মিঠিকে রাখতে গিয়ে মোচাটা তো কেটে দেয়, মানে আমি ছাড়িয়ে রাখলেও মা কেটে দেয়, কারণ আমার ওইগুলো কাটতেও অনেকটা দেরি লাগে, মানে আমি পারি না বলতে গেলে। তো যাই হোক, আজকে আর বলা হয়নি, এমনিতে মানে বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে। ওদিকে মিঠিরও খিদে পেয়ে যাচ্ছে, ও চেঁচামেচি করছিল। তো আমি নিজেই একা একা কেটেছি। আর এই যে দেখো একটু বড় বড় হয়ে গেছে, তো কিছু করার নেই, একটু বড় বড়ই থাক। তো ভাপ দিয়ে আমি আর কি ছোলা দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, আর তারপরে তো রান্না বান্না খাওয়া দাওয়া সবই হলো। এখন সময় ঘুরতে প্রায় 12টা 1টা মতো বাজে। তো তোষক টোষক সমস্ত কিছু রোদে দিয়ে দিয়েছি, বালিশও দিয়ে দিয়েছি। মানে সারা বাড়িতে যেখানেই দেখতে পাবে আজকে জামা প্যান্ট দেওয়া, কারণ জায়গা যেহেতু কম, এদিক সেদিক করেই দিতে হচ্ছে। আর এই যে দেখো টিনের চালের ওপরও বালিশ দিয়েছি, মিঠির জামা প্যান্ট সমস্ত কিছু রয়েছে। আর মিস্ত্রি কাকুরা কাজ করছিল ওদিকে, আবার আকাশে কিন্তু মেঘও একটু একটু হয়ে যাচ্ছিল, মানে হচ্ছিল কিন্তু আর কি বৃষ্টি হয়নি। আর এদিকে দেখো বস্তাটা পাতা রয়েছে, কারণ দেবাশিস এখানে বসে বিড়ি প্যাকেট করেছে। আর ওই যে আমার দুষ্টুটা ঘরে ঘুমোচ্ছে। তোমাদের পুরোটা দেখালাম না, কারণ অন্ধকার। তো তারপরে আর কি আমি তোষক টোষক সমস্ত কিছু একটু উল্টে পাল্টে দিয়ে এসে যে মিস্ত্রি কাকুদের জন্য শরবত বানিয়ে নিয়েছি। তো তারপরে দেবাশিসের খাবারটাও গুছিয়ে দিয়েছিলাম, ও খেয়ে বাজারে চলে গেল। আর চলে গেল বলতে মিঠিকে নিয়ে একটু রাস্তায় ঘুরছিল, কারণ ও তো গাড়িতে একটু ওঠার জন্য পাগল হয়ে যায়। আর আমি ততক্ষণে তোষকটা একটু উল্টে পাল্টে দিয়ে বলেছিলাম, তো একটু ঝেড়ে নিয়ে আমি ঘরে একদম পেতে নিয়ে চাদর টাদর সমস্ত কিছু পেতে নিয়েছি। আর এখন বিছানাটা দেখো কতটা পরিষ্কার। আর আমার বিছানা তো আগে এরকমই থাকতো, একদম ফ্রেশ, শুধু আর কি আমাদের যেটা আর কি বালিশ টালিশ থাকে অল্প কিছু, তো এরকম থাকলে তো বেশ ভালোই লাগে, কিন্তু এখন আর সেটা হয় না। তোমরা তো দেখতেই পেয়েছো আমার বিছানায় এখন কত কিছু থাকে। তো যাই হোক, নিচে পাশটা একটু একদম মানে গদ্দার সঙ্গে একটু গুজে দিয়েছি, যাতে নিচেই না নেমে আসে। আর এই যে দেখো একদম ফ্রেশ, একদম এরকম থাকলে কিন্তু দারুণ লাগে, কিন্তু এরকম তো আর এখন মানে রাখা সম্ভব নয়, কারণ সমস্ত কিছু
কিছু তো রাখতেই হয়। তো যাই হোক, বিছানা চাদরটা পেতে নিলে তো কাজ শেষ না। এদিকে দেখো যা যা কেচেছিলাম সমস্ত কিছু তুলে নিয়ে চলে এসেছি। আর আমার এই যে দুষ্টুটা কাকার সঙ্গে বেরু করে এসে এখন বায়না করছে আর কি, মা আমাকে ফোনে একটু গেম চালিয়ে দাও। তো সেটা তো এখন আমি দেবই না, কারণ ঘুম থেকে উঠে ও এখনও লেবু টেবু কিছুই খায়নি। তো যাই হোক, ওকে লেবুটা কেটে দিয়ে আমি খাইয়ে দিয়ে এসেছি। আর এখন এই যে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া শুরু করেছি। আর দেখো খাটের ওপর তো অবস্থা কেমন হয়ে আছে। তো এইগুলো ঝটপট করে গুছিয়ে নেওয়ার পরে তারপরে আবার বালিশের কভারগুলো লাগানো রয়েছে। আর ওই দুষ্টুটা এসে বারে বারে এসে আমাকে কত কিছু যে বলছিল, কি আর বলবো। এখন ওর ইচ্ছে হচ্ছে মা ফোন নিয়ে কী করছে, তাহলে আমিও ফোন নেব। কিন্তু যাই হোক, ওকে তো দেয়া হলো না। আর যে নিচে দেখো আমাদের যে নিচেই বিছানা করার সময় যে চটটা পাতা হয় সেটা নিচেই রয়েছে, কারণ ওই খাটের উপর আমি তোষকটা মেলে দিয়েছিলাম, কিন্তু খাটটাই বৃষ্টিতে ভিজে ভিজে একদম কেমন একটা হয়ে গেছে। আর ওর উপরে যদি কিছু মেলা হয় আর কি, বালিশ কিংবা তোষক যাই কিছু দেয়া হয়, ওর থেকে জল টেনে আরও সেটা ভিজে যায়। তো সেই কারণে আর কি ওই চটটা পেতে তারপরে আমি তোষকটা দিয়েছিলাম। তাতে আর কি আজকে ভেজাটা ওঠেনি। কিন্তু আরেকটু রোদ হলে ভালো হতো, কিন্তু রোদটা যেতে যেতে আর কি ওইখানে একদম ছায়া পড়ে গেছিলো। তো সেই কারণে আর কি নিয়ে চলে এলাম। তো আবার যেদিন একটু ভালো রোদ উঠবে, অনেকটা টাইম ধরে দেওয়া যাবে, সেদিন আবার একটু রোদে দিতে হবে। তো যাই হোক, এখন ওই চটটা আমি ভাঁজ করে জায়গায় রেখে দেব। আর ওদিকে নিচে এই মিঠির তাঁবুটাও রয়েছে, আমি ওর ওপরে আর কি মায়ের যে তোষকটা ছিল সেটা রেখেই ওই চাদর টাদর সব কিছু পেতে নিলাম। একটা কাজ করতে গেলে অনেক কিছু রেডি করে নিতে হয়। আমারও সেই ব্যাপার, সমস্ত কিছু নিচেই নামিয়ে আবার তুলে আর কি এরকমভাবেই আর কি কাজগুলো গুছিয়ে নিতে হয়। আর আমার দুষ্টুটা দেখো এখন ছোট প্যান্ট রেখে এখন এই যে প্লাজো প্যান্ট পরেছে, আর সেইটাই পরে আয়নার মধ্যে এসেছে দেখতে। ও যখনই একটা কিছু নতুন জামা পরবে কিন্তু কিংবা সাজবে, তখনই এসে আয়নার মধ্যে দেখা দরকারি। তো যাই হোক, আমি কাজগুলো গুছিয়ে নিই, তোমরা সঙ্গে থেকো। তো এদিকে আমার তো প্রায় হয়েই গেছে আর কি, সমস্ত বালিশের কভারগুলো লাগিয়ে নিয়েছি। আর মিঠি এসে বলছিল, মা আমি তোমাকে গুছিয়ে দিই। এটাই আর কি করে, যখনই আমি কাজে যাই ও তখন কাজ করতে ইচ্ছে করে, আমি যে কাজটাই করি ও সেটা নকল করতে থাকে। তো যাই হোক, মা এসে আবার বলছিল যে কালকে ওই তোষকটা আর কি মেলে দিতে হবে, রোদে দিতে হবে। তো সেটাই বলছিলাম যে হ্যাঁ, কালকে ওই চটগুলোও ধুয়ে দেবো নিচের, কারণ আজকে তো জায়গা বাড়িতে ছিলই না আর কি মেলে দেওয়ার। তো নিচের যে পাতা চটগুলো হয় সেইগুলোও ধুয়ে দেবো, আর তোষকটাও রোদে দিতে হবে। তো সেটাই বলাবলি করছিলাম। আর এদিকে দেখো আমার লাস্ট একটা আর কি বালিশের কভার লাগানোর বাকি ছিল, তো সেটাও লাগিয়ে নিয়েছি। আর এখন রয়েছে বাইরে অন্য কাজ, তো সেটাই করতে যাব। তো বিছানা টিছা একদম পরিষ্কার করে বাবার লুঙ্গি টুঙ্গি সমস্ত কিছু বাইরে নিয়ে গিয়ে তারপরে ঘরটাও ঝাড় দিয়ে নেবো। আর এখন দেখো বিছানাটা পুরো আবার ভর্তি হয়ে গেল আর কি, ফাঁকা আর নেই। তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে মিঠিকে আর কি খাওয়ানোর জন্য আর কি খাবারটা বানিয়ে নেব, মুখ টুক ধুতে হবে। তো চলো। বৃষ্টি হয়ে হয়ে যেদিনই একটু রোদ বেরোচ্ছে সেদিনই এত পরিমাণে গরম, কি বলবো। তো যাই হোক, ঘরটার ঝাড় দিয়ে দেখতেই পেলে ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন এই যে চোখ মুখটা একটু ধুয়ে এসেছি, তো এই চোখ মুখ ধোয়ার পরে মনে হয় ওই 2 মিনিট মনে হবে যেন একটু ফ্রেশ, তো তারপরেই আবার সেই যাকে তাই।
তো আমি তো মুখ ধুয়ে এসেছি, এখন ওকে আমি আর কি খাবারটা খাওয়াতে বসতে চেয়েছিলাম, আর ও দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে পেছনে, মানে ও ঠামি গেছে স্নান করতে, সেই জন্য। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছি আমরা, আর এখন দেখো আমি আটা মাখতে বসেছি, আর আমার নকল করে আমি যেভাবে আটা মাখছি মানে মাখতে মাখতে এরকম তো একটু মানে হতে হয়, আর ও দেখো সেইভাবে আর কি এরকম ঝুঁকে ঝুঁকে পড়ছে আর কি, আর বাটির মধ্যে আটা নিয়ে বসেছে। মা আমাকে একটু আটা দাও, আমিও আটা মাখবো। তো যাই হোক, এটাই করে, সমস্ত কাজ নকল করা, সমস্ত কথা নকল করা, এটাই এখন চলছে। তো যাই হোক, আমি তো সব কিছু গুছিয়ে নিয়েছি। আর আটাটা না আমি মানে খাওয়া দাওয়ার পরে না, খাওয়া দাওয়ার আগেই একটু মেখে রেখেছিলাম, আমার মনে ছিল না। তো যাই হোক, সেটা আর কি থালা দিয়ে একটু চাপা দিয়ে রেখেছিলাম, যাতে ওই মানে একটুখানি মেখে নিয়ে তুমি কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখলে বেশ আটাটা বেশ সুন্দর আর কি মোলায়েম হয়ে যায়। তো সেই জন্যই আমি আগে মেখে নিয়েছিলাম, তারপরেই আর কি আমরা খাওয়া দাওয়া করলাম। আর আজকে বিকালে জলও আসেনি, তো তারপরে খাওয়া দাওয়া করে একদম রান্নাঘরে চলে গেছিলাম। আর আজকে রান্নাঘরে গিয়ে ভীষণ সমস্যা হয়েছে। প্রথমে তো একটু মানে ওইখানে আলো আলো ছিল, তারপরে যেই একটি বিকল হয়ে যাচ্ছিলো তখনই কিন্তু কারেন্ট ছিল, কিন্তু পেছনের আর কি রান্নাঘরে যে লাইটটা থাকে সেটা অফ হয়ে গেছিলো, মানে নষ্ট হয়ে গেছে হয়তো। তো সেই কারণে, আর ওইখানে থাকতে তো এমনিই কেমন একটা লাগে, ওইদিকে আর কি অন্ধকার অন্ধকার একটা ব্যাপার। তো যাই হোক, রান্নাঘর তো এলাম, আর এসেই আমি সিমুই ছিল, তো বৃষ্টির কারণে অনেক দিন ধরেই বানানো করছিলাম, কিন্তু বানানো আর হচ্ছিল না। তো আজকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর ওদিকে দুধটাও গরম করে নিয়েছি। আর এই যে দেখো, সুন্দর করে আর কি দুধটা কেবল ফুটে উঠছে, আর এদিকে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা আর হচ্ছে একটু এলাচ। তো যাই হোক, এখন দেখো একদম ফুটে উঠেছে, মানে সেদ্ধ হয়ে গেছে আর কি সিমইটা। আর আমি একটু কাজু কিশমিশ দিয়েছি, চিনি লবণ সমস্ত কিছু দিয়ে এখন হচ্ছে নামিয়ে নেওয়ার পালা। তো আমি যখন এডিট করতে বসেছিলাম তখন তোমরা দেখো আওয়াজ পাচ্ছ, মানে আমাদের পাশের বাড়ির ভোলু, ও ডাকছে, তো সেই আওয়াজটাই তোমরা পাচ্ছ। আর এদিকে দেখো, ঘরে এসেই কিন্তু আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি। আর রান্নাঘর থেকে তোমাদের কাছে এর সাথে আর কিছু শেয়ার করতে পারিনি। রুটি বানানো হয়েছে, আলুর তরকারি করা হয়েছে। ওই যে বললাম অন্ধকার হয়ে গেছিলো আর এত মশায় কামড়াচ্ছিল, তো আমি ঝটপট বানিয়ে নিয়ে চলে এসেছি। আর এসে নাইটি পাল্টে সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর এই যে দেখো আমার দুষ্টুটা কী করছে, কাকা বাজার থেকে আসার সময় নিয়ে এসেছে ব্রাশ, তো সেইটাই দেখছে। আর এদিকে দেখো, আজকে হাটবার যেহেতু বাজার চলে এসেছে, দেখো কত কিছু নিয়ে এসেছে। সবজি, কলা, পটল, কুমড়ো, গাঁটি কচু, ঢ্যাঁড়স, আর নিচেই তো রয়েছে লঙ্কা, আলু। আর এদিকে নিয়ে এসেছে আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে কুলেখাড়া শাক। এটা তো ভীষণই উপকারী, কিন্তু আমার একদমই ভালো লাগে না এর গন্ধটা। তো যাই হোক, তাও রসুন ফোড়ন দিয়ে তরকারি করে আর কি একটু ভালো লাগে, তাছাড়া ভাজা টাজা আমার একদমই পছন্দ হয় না। আর এইদিকে দেখো নিয়ে এসেছে একটা শোলা কচু, তো কচুটা বেশ বড় ছিল, আর এর গোড়াতে রয়েছে একদমই অল্প পরিমাণে একটু কচু, মানে ওই কচুর যে ডগাগুলো ছিল সেইগুলোই আর কি যা। তো এদিকে দেখো, এই বুড়িটা এখন বসেছে কলা খেতে, মানে বাজার থেকে কলাও নিয়ে এসেছে, কলা, আম, সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ও বললো মা আমি এখনই কলা খাবো, তো সেটাই একটা বের করে দিয়েছি, আর এখন এখানে বসে বসে কলা খাচ্ছিল। তো যাই হোক, ওর কলা খাওয়ার পরে ওকে একটু বই পড়িয়ে নিয়েছিলাম, আর এটা করতে তো আমার অনেকটাই হ্যাপা লাগে। আর আজকে দেখো আমাদের হাটের খাবার হচ্ছে, অন্যদিন চপ সিঙ্গারা নিয়ে আসে, তো আজকে নিয়ে এসেছে ফুচকা। আর এটা একটু পরেই আর কি মানে আমি গুছিয়ে নেব, কারণ এইমাত্র সন্ধ্যাটা দেওয়া হলো। আর এদিকে দেখো মা মিস্ত্রি কাকুরা চলে গেছে, তো তারপরে তো বেশ কাজগুলো অগোছালো হয়ে থাকে। তো এই যে সারাদিন নিয়ে এখান থেকে বালি নিয়ে কাজ করেছে, সমস্তটাই মানে ছড়ানো রয়েছে। তো বৃষ্টি আবার আসতে পারে, মানে আকাশে মেঘ একটু একটু আছে, তো সেই কারণে আর কি এই বালিগুলোকেই তাঁবু দিয়ে আর কি ঢেকে রাখছিল, যাতে বৃষ্টি আসলে ধুয়ে না যায়। তো দুজন মিলে ধরে এই যে বড় একটা লাল তাঁবু ছিল, সেটাই আমি একদম মানে মা আর আমি মিলে আর কি ঢেকে দিলাম। আর ঘরে এসেই এই যে গুছিয়ে নিয়েছি হচ্ছে আলুর মধ্যে, মানে সরি ফুচকার মধ্যে আলু, কারণ আমি যখন আর কি এটা মানে ঠিক করছিলাম আর কি ফুচকাটা, তখন তো গালে জল চলে এসেছিলোই, আর এখন যখন এডিট করতে বসেছি তখন কিন্তু দেখে আবার মুখে জল চলে আসছে,
সেই জন্য কথাটা একটু ওলটপালট হয়ে গেল। তো যাই হোক, মিঠি তো শুকনো ফুচকা খেয়েই নিয়েছে, আমরা এখন খাবো। তারপরে তো অনেকটা টাইম পার হয়ে গেছে, ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো, আমরা অনেক টাইম বসেছিলাম, টিভি দেখলাম। তো তারপরে রাতের খাবারটা গুছিয়ে নিয়েছি। আজকে রাতের খাবারে রয়েছে দেখো ডিম দিয়ে আর কি আলু ঝুড়ি ঝুড়ি তরকারি আর সেমই, আর তার সঙ্গে রয়েছে আম। তো যাই হোক, আজকে রাতের খাবারটা দিয়েই এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকে সারাদিনের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।